নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর তরফ থেকে, যেখানে ট্রেডম্যান পদে নিয়োগ করা হবে। তো কিছুদিন আগে সিআইএসএফ এর তরফ থেকে একটি শর্ট নোটিশ প্রকাশ করা হয়েছিল, যেটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। তো তার ফুল নোটিশটি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে এবং সিলেবাস কী আছে, সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে একসাথে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখো, প্রথমে তোমাদের কতগুলি ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5/3/2025 থেকে 3/4/2025। তো তোমরা মার্চের 5 তারিখ থেকে ফর্মটি ফিল আপ করতে পারবে এবং ক্লোজিং ডেট রয়েছে তোমাদের 3/4/2025। তো এপ্রিলের 4 তারিখ পর্যন্ত তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এরপর দেখো, নিচে তোমাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল। তো এটাতে তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এবং নিচে আবারও দেখো তোমাদের পে লেভেল দেওয়া রয়েছে। তো তোমাদের বেসিক পে শুরু হচ্ছে 21,700 থেকে 69,100 পর্যন্ত। এরপর নিচে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। দেখো, বাম দিকে তোমাদের ট্রেড নেম দেওয়া রয়েছে এবং এখানে মেল এবং ফিমেল উভয়েরই ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো তোমাদের মোট 1161 পদে নিয়োগ করা হবে। মোটামুটি ভালো ভ্যাকেন্ট রয়েছে। দেখো, ট্রেডম্যানগুলোতে এরকমই ভ্যাকেন্ট থাকে এবং এখানে দেখো মেল এবং ফিমেলের জন্য ট্রেড ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো, প্রথমে তোমাদের রয়েছে কুকার। তো কুকের জন্য তোমাদের মেলদের রয়েছে 400টি এবং ফিমেলদের জন্য রয়েছে 44টি। তো মেল এবং ফিমেল মিলে মোট 444টি ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখো, তারপর তোমাদের দেওয়া রয়েছে কবলার। তো কবলারের জন্য মেল এবং ফিমেল উভয় মিলে মোট 8টি ভ্যাকেন্সি রয়েছে। এবং নিচে দেওয়া রয়েছে টেলার। এখানে মেল এবং ফিমেলের মধ্যে 21টি দেওয়া রয়েছে। এবং তারপরে দেখো বারবার, এখানে মোট 180টি দেওয়া রয়েছে। তারপর দেখো ওয়াশারম্যান, এখানে 236টি দেওয়া রয়েছে। তারপর দেখো সুইপার, এখানে 137টি দেওয়া রয়েছে। তারপর দেখো পেন্টার, এখানে 2টি রয়েছে। নিচে দেওয়া আছে তোমাদের কার্পেন্টার, এখানে দেখো 8টি রয়েছে। নিচে তোমাদের আছে ইলেকট্রিশিয়ান, এখানে দেখো 4টি আছে। এবং তারপর দেখো আছে মালি, তো এখানে 4টি রয়েছে। তারপর দেখো ওয়েল্ডার, এখানে 1টি রয়েছে। এবং তারপর দেওয়া আছে তোমাদের চার্চ ম্যাচ, এখানে 1টি রয়েছে। এবং নিচে তোমাদের রয়েছে এমপি অ্যাটেন্ডেন্ট। তো এখানে তোমাদের মোট 2টি ভ্যাকেন্সি রয়েছে। তো মোটামুটি তোমাদের ভালো ভ্যাকেন্ট রয়েছে। যাদের ট্রেডম্যান সার্টিফিকেট আছে তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে। তো এখানে তোমাদের মেলদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটি পজ করে এর লিস্টটি দেখে নেবেন। এবং এরপর নিচে তোমাদের ফিমেলদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো তোমরা মেল এবং ফিমেল যার যেটা দরকার হবে তোমরা দেখে নেবে। এখানে দেখো তোমাদের কতগুলি বেসিক রুল দেওয়া রয়েছে। তো প্রথমে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ সিআইএসএফ। তো সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এটিতে তোমরাকে প্রবেশ করতে হবে এবং এখান থেকে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এবং এরপর দেখো দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের মোট 100 টাকা করে পেমেন্ট করতে হবে। যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদেরকে 100 টাকা করে পেমেন্ট করতে হবে। এবং দেখো, এখানে আরও বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটস অ্যান্ড দোজ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিজ আর এক্সামটেড ফ্রম পেইং অ্যাপ্লিকেশন ফি। তো তোমরা যারা ফিমেল অথবা এসটি, এসসি অথবা এক্স সার্ভিসম্যানের মধ্যে পড়ছো তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে না। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। তো রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের প্রথমে একটি পিএটি টেস্ট নেওয়া হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তারপর দেখো তোমাদের সিবিটি মোডে একটি এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের মেডিকেল টেস্ট করানো হবে। অর্থাৎ তোমাদের মোট 3টি ধাপ রয়েছে। যারা যারা এই 3টি ধাপ কমপ্লিট করতে পারবে তারা এই চাকরিটি পেয়ে যাবে। নিচে তোমাদের দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে তোমাদের বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানে তোমাদের বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। তো তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং সঙ্গে দেখো একটা তোমাদের স্কিল লাগবে। যে ট্রেডগুলির আমি নাম বললাম ওই ট্রেডগুলিতে যে কোনোতে তোমাদের একটি সার্টিফিকেট থাকলেই তোমরা ফর্মটি আবেদন করতে পারবে। এরপর দেখো, নিচে তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে। তো এজ লিমিটে তোমাদের বলা হয়েছে বিটুইন 18 to 23। তো তোমরা যারা 18 থেকে 23 বছরের মধ্যে পড়ছো তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো তোমাদের এজ ক্যালকুলেট করা হবে 1/8/2025 অনুযায়ী। এই অনুযায়ী তোমরা যারা 18 থেকে 23 বছর বয়সের মধ্যে পড়বে তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং দেখো, নিচে তোমাদের বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ তোমরা
বয়সের ছাড় পেয়ে যাবে। যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের মধ্যে পড়ছো তারা 5 বছর পেয়ে যাবে। যারা ওবিসির মধ্যে পড়ছো তারা 3 বছর পেয়ে যাবে এবং যারা এক্স সার্ভিসম্যানে পড়ছো তারা 3 বছর পেয়ে যাবে। এরপর তোমাদের দেওয়া রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি, যে তোমাদের টেস্ট নেওয়া হবে সেটির এখানে কি হাইট লাগবে কি চেস্ট লাগবে সেটি বলা হয়েছে। তো মেলদের জন্য তোমাদের হাইট লাগবে, যারা ইউআর এসসি ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের মধ্যে পড়ছো তাদেরকে 170 সেন্টিমিটার হাইট লাগবে এবং তোমাদের চেস্ট লাগবে 80 এবং তা ফুলিয়ে তোমাদের 85 করতে হবে। এবং তোমরা যারা ফিমেলদের মধ্যে পড়ছো তাদের হাইট লাগবে 157 সেন্টিমিটার এবং তোমাদের কোনো চেস্ট লাগবে না। এরপর দেখো তোমাদের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তো তোমরা যারা গোর্খা গরোয়াল এই জাতিগুলির মধ্যে পড়ছো তাদের মেলদের ক্ষেত্রে হাইট লাগবে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগবে 155 সেন্টিমিটার এবং মেলদের ক্ষেত্রে চেস্ট লাগবে 78 সেন্টিমিটার এবং তাদেরকে 5 সেমি ফুলোতে হবে। দেখো ফিমেলদের ক্ষেত্রে কোনো চেস্ট লাগবে না। এখানে দেখো তোমাদের দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে। তো তোমাদেরকে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড। তো তোমাদেরকে অবশ্যই অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। আর এই হচ্ছে সিআইএসএফ এর অফিসিয়াল লিঙ্ক, যেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং দেখো এখানে তোমাদের দেওয়া রয়েছে বাম দিকে আছে নেম অফ দ্য স্টেট অথবা ইউটি এবং ডান দিকে আছে তোমাদের নেম অফ অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টার। যার যেখানে সুবিধা হবে সেখানে তোমরা পছন্দ মতো এক্সাম সেন্টার বেছে নেবে। এরপর তোমাদের বলা হয়েছে তোমাদেরকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো তোমাদেরকে আপলোড করতে হবে একটি ফটোকপি, যেটি তোমাদের জেপিজি আকারে আপলোড করতে হবে এবং যেটির সাইজ হবে 20 থেকে 50 কেবির মধ্যে। এরপর দেখো তোমাদের আপলোড করতে হবে সিগনেচার, সেটিও জেপিজি আকারে তোমাদের আপলোড করতে হবে এবং যেটি সাইজ হবে তোমাদের 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। এবং এরপর তোমাদের আপলোড করতে হবে ডকুমেন্ট। তো ডকুমেন্টটি তোমাদের পিডিএফ আকারে সাবমিট করতে হবে। এবং দেখো লাস্ট ডেটটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটি ভুলে গেলে চলবে না। তো তোমাদের লাস্ট ডেট আছে 3/4/2025। তোমরা এপ্রিলের 3 তারিখ পর্যন্ত ফর্মটি ফিল আপ করতে পারবে। এটি তোমাদের সবসময় যেন মাথায় থাকে। দেখো তোমাদের যে পিইটি টেস্ট নেওয়া হবে সেখানে তোমাদের রানিং থাকবে। তো রানিংয়ে মেলদের ক্ষেত্রে তোমাদের 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, যেখানে তোমাদের সময় দেওয়া হবে 6 মিনিট 30 সেকেন্ড এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে, সেখানে তোমাদের সময় দেওয়া হবে 4 মিনিট। এরপর দেখো তোমাদের রিটেন এক্সাম সম্বন্ধে বলা হয়েছে। তো রিটেন এক্সাম তোমাদের অবজেক্টিভ টাইপ হবে, যেখানে তোমাদের মোট কোশ্চেন থাকবে 100টি এবং তোমাদের মোট মার্কস থাকবে 100 নম্বর। এবং দেখো তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হবে। তো তোমাদের সেখানে সিলেবাস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্ন অ্যান্ড টু টেস্ট দ্য বেসিক নলেজ অফ ক্যান্ডিডেট ইন হিন্দি ইংলিশ। এবং দেখো তোমাদের ইংলিশ অথবা হিন্দি যে কোনো তোমরা একটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটি দিতে পারবে। এবং দেখো নিচে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মার্ক দেওয়া রয়েছে। তো তোমরা যারা ইউআর ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদেরকে মিনিমাম 35% মার্কস তুলতে হবে এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তোমাদেরকে 33% মার্কস তুলতে হবে। তো দেখো তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে এবং তোমাদের যার যে ট্রেডে সার্টিফিকেট আছে তোমরা ওই ট্রেডটিতে ফিল আপ করতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়াও রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।